বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। বশীকরণ, তীব্র বশীকরণ দূর থেকে করতে পারবেন। যত দূরে থাকুক আপনার ভালোবাসার মানুষ, আপনার বাড়িতে বসে আপনি করতে পারবেন। কোনো কবিরাজ বা কোনো মানুষের সাহায্য নিতে হবে না ইনশাআল্লাহ। তাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন, কথাগুলো শুনবেন, স্কিপ করে করে দেখবেন না। আর অবশ্যই চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আজকের বশীকরণটা খুবই পাওয়ারফুল একটি বশীকরণ, এটা স্বয়ং পরীক্ষিত একটি বশীকরণ এবং নিয়মটাও খুবই সহজ একটি নিয়ম। এই নিয়মে যে করতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে কাজ হয়ে যাবে। আর প্রথমে স্ক্রিনে মন্ত্রটা পাবেন, নিয়মটাও পাবেন, আর লাস্টে আরেকটা মন্ত্র দিয়ে দেব, সেটা হলো প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্রটা লাস্টে, ভিডিওর শেষে লাস্টে পাবেন প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র। অবশ্যই সেখান থেকে প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্রটা সবাই টুকে নেবেন ইনশাআল্লাহ। নিয়মটা ভালো করে শুনবেন, তারপরে আপনি যাকেই ভালোবাসেন আপনি তাকে আপনার কাছে টেনে আনতে পারবেন। সে আপনার বশ্যতা স্বীকার করবে। যদি আপনার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়, যোগাযোগ খুলে যাবে ইনশাআল্লাহ। নিয়মটা ভালো করে শুনেন। আপনি যাকে ভালোবাসেন তার এরকম একটা ছবি নেবেন। মনে করেন একটা ছবি নিছি আমি। এই ছবিটা নেওয়ার পরে এই ছবিটা প্রথমে একটা ছবি নেবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন, ধূপকাঠি মোমবাতি জ্বালাবেন এবং ধোয়া কাপড় পরবেন। ধোয়া কাপড় গায়ে একটু আতর লাগাবেন। ধোয়া কাপড় পরে অবশ্যই যদি গুরুমন্ত্র থাকে গুরুমন্ত্র জপ করবেন। গুরুমন্ত্র জপ যদি না থাকে তা অবশ্যই মুসলিম হলে দুরূদ শরীফ পড়ে নেবেন নিম্নে 208 বার করে। আর না হলে হিন্দু সনাতন ধর্ম হয়ে থাকেন তাহলে ওম নমঃ শিবায়, শিবের ছবির সামনে এরকম রেখে আপনি ওম নমঃ শিবায় পড়ে নেবেন। এটা হলো কাজের প্রথম ধরন। দ্বিতীয় ধরনটা হলো 3টা তুলসী পাতা সংগ্রহ করবেন এবং একটা গোলাপ জল সংগ্রহ করবেন। 3টি তুলসী পাতা সংগ্রহ করে এই যে দেখতে পারতেছেন ছবিটা, প্রথমে একটা তুলসী পাতা এই বুকের মাঝে রাখবেন, তারপরে একটি তুলসী পাতা চোখে রাখবেন, তারপর একটা তুলসী পাতা এই চোখে রাখবেন। দুই চোখে 2টা তুলসী পাতা, বুকের মাঝে একটা তুলসী পাতা দিয়ে হাতের 3টা আঙ্গুল এরকম ছবিটির উপরে রেখে আপনি প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র 3 বার পরে 3টি ফু দিয়ে টোকা দিয়ে তারপরে ছবিটা সামনে রেখে এই মন্ত্রটা 301 বার পরে ফু দিবেন ছবিটাতে। প্রতিবারে কিন্তু ফু দিতে হবে, প্রতিটা বারেই কিন্তু আপনি ফু দিবেন। আমি ছবিটা দিয়ে দেখাই দিলাম। প্রতিটা বারে কিন্তু ফু দিতে হবে আপনার। প্রতিবারে মন্ত্র পড়বেন, প্রতিবারে মনে করেন এই ছবিটায় ফু দিবেন, প্রতিবারে ফু দিবেন, এরকম 301 বার ফু দিবেন। প্রথমে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন, তারপরে ফু দিবেন। ফু দেওয়ার পরে 301 বার মন্ত্র পড়া হয়ে গেলে যেখানে অমুক শব্দটা আছে, অমুক স্থানটা যেখানে আছে সেই অমুক স্থানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে প্রথম তার নাম, তারপর আপনার নাম বলতে হবে, সে নারী হোক বা পুরুষ হোক। তারপরে 301 বার মন্ত্র পড়া হয়ে গেলে তারপরে জ্বলন্ত আগুনে এটা পুড়িয়ে দেবেন। মোমে দেন বা জ্বলন্ত চুলায় দেন, যেভাবে দেন পুড়িয়ে দেন। এরকম পরপর 3 দিন করবেন। শনিবার থেকে শুরু করলেন, শনি রবি সোম 3 দিন করবেন, অথবা মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 3 দিন করবেন। পরপর 72 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ এবং যোগাযোগ করবে। আমি আবার বলে দিচ্ছি, এরকম একটা ছবি নেবেন। এরকম একটা ছবি নেওয়ার পরে ফুল ছবি থাকে তাই তো ভালো। এরকম একটা ছবি নেবেন, সেই ছবিটায় প্রথমে 2 চোখে 2টা তুলসী পাতা দিবেন, বুকের মাঝে একটা তুলসী পাতা দিয়ে একটু গঙ্গা জল ছিটা দিবেন। গঙ্গা জল ছিটে দিয়ে তারপরে মনে করেন এই ছবিটা রাখলাম। আমি নিয়মটা আবার বলে দিচ্ছি,
পূর্ব দিকে মুখ করে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া নিজে ধোয়া কাপড় পরে একটু আতর লাগাইয়া গুরুমন্ত্র জপ করবেন। গুরুমন্ত্র জপ না করলে দুরূদ শরীফ জপ করবেন। তারপরে নিজের শরীরটাকে ভালো করে টেকসই করে নেবেন। তারপরে দুই চোখে দুইটা তুলসী পাতা দিবেন, বুকের মাঝে একটা তুলসী পাতা দিবেন। তারপরে তিনটে আঙ্গুল এরকম রেখে প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমি ভিডিও শেষে দিয়ে দেব, সেখান থেকে নিয়ে নেবেন। তারপরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে গেলে তারপরে এই যে মন্ত্রটা দেখতে পারতেছেন, এই মন্ত্রটা 301 বার পরে এই ছবিটাতে ফু দিবেন। 301 বার পরে এই ছবিটাতে ফু দিবেন। ছবিটাতে ফু দেওয়ার পরে প্রতিবারেই ফু দেবেন এবং অমুক শব্দ যেখানে আছে প্রথম আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তারপর আপনার নাম, তারপর জ্বলন্ত আগুনে পুড়িয়ে ফেলবেন। পুড়িয়ে ফেললে কাঙ্ক্ষিত এরকম 3 দিন করবেন। কাজটা করবেন ভোর 5টা থেকে 10টার ভিতরে অথবা বিকাল 4টা থেকে রাত্র 9টার ভিতরে। টাইম শনি অথবা মঙ্গলবার শুরু করবেন। ইনশাআল্লাহ 72 ঘন্টার ভিতরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে যোগাযোগ করতে বাধ্য হবে। তবে হ্যাঁ, অবশ্যই 3 দিন করবেন। আজকে করলেন এক টাইমে, কালকে ঠিক ওই টাইমে করবেন, আর পরের দিন ওই টাইমে করবেন। তাহলেই আপনার কাজটা সাকসেস হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বশীকরণ কাজটি অবশ্যই করবেন, ইনশাআল্লাহ সাকসেস হয়ে যাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।